সেই তুমি কি বিজ্ঞান স্যারের পড়া বানাইছো? আরে না রে বন্ধু, আমার তো পড়াই হবে না বিজ্ঞান। পড়াই হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই ভালো আছো? জি স্যার, ভালো আছি। ভালো আছেন? ওকে ওকে, বসো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। এত বেশি কথা বলা তো ঠিক না। ক্লাসের সময় গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে সবকিছু শুনতে হবে। আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ডারউইনের থিওরি। আসলে বিজ্ঞান হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে যাই করে সবই বিজ্ঞান। এই যে আমার হাতের মোবাইলটা বিজ্ঞানের জিনিস, বিজ্ঞান দ্বারা তৈরি। এই যে চশমা পড়ছে, এটা হয়তো বিজ্ঞান দ্বারাই আবিষ্কৃত। তোমরা যাই করো সবই বিজ্ঞান। এই জন্য বিজ্ঞান সবসময় মাথায় রাখতে হবে, বিজ্ঞান মানতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে যে পড়াটা পড়বো সেটা হয়তো অনেকে আগে থেকে দেখে আসছো, আবার অনেকে আসো নাই। সেটা হচ্ছে ডারউইনের থিওরি। তো চার্লস ডারউইন নামে একজন বিজ্ঞানী ছিল। তার কাজ ছিল জীব নিয়ে গবেষণা করা। মূলত বিভিন্ন প্রকার পশু প্রাণী এগুলা নিয়ে তিনি গবেষণা করত, এবং তার অনেকগুলা গবেষণা বিজ্ঞানে বাস্তবরূপে প্রমাণিত হয়েছে। তোমরা হয়তো অনেকে জানো, তার নাম ছিল হচ্ছে চার্লস ডারউইন। তো তার একটা থিওরি হচ্ছে যে মানুষ মূলত বানর থেকে আসছে। বুঝতে পারছো? কারণ হচ্ছে কি, এখানে তিনি বলছে যে একটা উদাহরণও তিনি পেশ করছে, যেটা তোমাদের সামনে আমি পেশ করতেছি। সেটা হচ্ছে, তোমরা অনেক সময় দেখছো যে ব্যাঙ ছোটবেলায় কিরকম থাকে, পানির মধ্যে কিরকম থাকে, কেউ দেখছো? হ্যাঁ, ব্যাঙের কিন্তু একটা লেজ থাকে, দেখছো? এরপর আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে ব্যাঙটা কিরকম আকৃতি ধারণ করে। তো ব্যাঙের প্রথম আকৃতি থেকে পরবর্তীতে যে পরিবর্তনটা হয়, এটাকে বলে হচ্ছে দ্য রেভলিউশন, অর্থাৎ বিবর্তনবাদ। এবং এই থিওরি থেকে, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তন থেকেই চার্লস ডারউইন তিনি একটা থিওরি আনছেন, তার একটা মতবাদ পেশ করছেন। সেটা হচ্ছে মূলত তোমার মানুষ আগে হচ্ছে বানর ছিল। দেখবা বানরের সাথে মানুষের সাথে অনেকটা মিলে, অনেকটা সেম। এরপরে আস্তে আস্তে বানর তার হাজার হাজার বছরের পরিবর্তনের পরে বানরের যে লোমগুলা ছিল এগুলো ঝরে পড়ে গেছে, এবং বানরের পিছনে যে লেজটা থাকে এটাও পড়ে গেছে। এ মামা, স্যার যে বলে আমরা বানর থেকে তৈরি, এই যে আমার পিছনে হার আছে, দেই তোমার আসেনি? কি বলেছ? আমরা তো আদম হয়ে থেকে তৈরি। স্যার আমরা যে আদম হওয়া থেকে সৃষ্টি। আসলে এখানে তোমার বিজ্ঞানের সাথে তুমি এগুলাকে কম্পেয়ার করতে পারবে না। বিজ্ঞান যেটা বলে সেটা মানো। তোমরা বিজ্ঞানের ক্লাসে আসো, তুমি এখানে ধর্মীয় বিষয়টা না কেন? এই সমস্ত পোলাপানের জন্যই দেশটা আজও আদবতলে। এই সমস্ত কাজ করা যাবে না। বিজ্ঞান তোমার, তুমি কিছু করতে পারছো, তুমি কিছু আবিষ্কার করছো, তাহলে বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করছে, তাদের কথা তুমি মানবা না? আমার একটা প্রশ্ন ছিল, আচ্ছা, যে বর্তমান যে বানরগুলো আছে তাহলে সেইগুলো মানুষ হয় না কেন? হবে হবে হবে। এই ঠিক আছে, তাহলে আজকের মতো তোমরা থাকো। আমি গেলাম, আর এটা ভালোভাবে পড়ে আসো, এবং থিওরিগুলো কালকে আমি তোমাদের থেকে নিব। আরে বন্ধু, তুই কাল ক্লাসে গেছস না কেন? জানোস কাল ক্লাসে কি হয়েছে? জানোস বেটা? কি হয়েছে? কালকে তো আমি একটু কাজে ছিলাম, তো এই জন্য আসতে পারি নাই। কি হয়েছে? স্যার কি বলছে শুনছস? যে বলছে নাকি আমরা নাকি বানর থেকে আসছি নাকি দুনিয়া। বানর থেকে? হ্যাঁ, এটা বলছে স্যার। কোন স্যার বলছে এটা? আরে আমাদের যে স্যার আছে না, জানোস না? বিজ্ঞান স্যার আছে। বিজ্ঞান স্যার? হ্যাঁ, ওই বলছে। কিরে নাহিদ ওখানে কেন? আরে বেটা নিচে আয়। কি একটা অবস্থা! কিরে মামা, তোরে সারা দুনিয়া খুঁজতে আছি, কই এসিলি? আমি এত খোঁজাখুঁজি। আরে এখানে বসে আড্ডা দিতেছি। এ না, আড্ডা দিছিস? এ নাহিদ কই? নাহিদ কই? ওই যে নাহিদ। কিরে, ও হেনে ঝুলতেছে? হ্যাঁ, কালকে নাকি ক্লাসে থিওরি শোনার পরে আরে নাকি শোন, সেটাই তো বলার কথা। এইটা করার জন্যই তো তোরা এখানে আসছি। হ্যাঁ, কালকে বিজ্ঞান স্যারে কি বলছে জানোস? কি বলছে? সে তো হইলে যে মহাজ্ঞানী। এই বেটা তুই নিচে আয়। এই তো নাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, চলেন আমরা হুজুর থেকে যাই, জিজ্ঞেস করি যে আসলে বিষয়টা কি। আসলে কি একটা অবস্থা! আমাদের তো আসলে বিজ্ঞান, ঠিক আছে, যে বিজ্ঞান সত্য, মানে সবকিছু যে বিজ্ঞানের উপরে নির্ভর করে যে আমাদের চলতে হবে তা না। কারণ আমাদের ধর্মের উপর বিশ্বাসটা মেন জিনিস। চলেন আমরা হুজুর থেকে জিজ্ঞেস। তুই নিচে আয় বেটা, চলেন। মুন্না না? মুন্না এদিকে এসো। মুন্নাও কি কালকে ছিল? হ্যাঁ, মুন্না আসো তাইলে ভাই। আজকে সত্যটা যাচাই করে দেখবো যে কি হয়, মানে কি একটা অবস্থা, যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। হ্যাঁ সেটাই। বুঝি না হুজুর? হ্যাঁ, ওই যে হুজুর। আচ্ছা চলো। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আসলে আমরা সবাই মিলে আসছি আপনার কাছে একটা বিষয় জানার জন্য। আপনি যদি আমাকে একটু সময় দিতেন আমাদের। ও আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, আসুন একটু সাইডে যে কথা বলি। আচ্ছা জি, সমস্যা নেই। আসলে হুজুর আমাদের মূল বিষয়টা জানার হচ্ছে, আমি তো গত ক্লাসে মানে ক্লাস করি নাই, তো আমার যারা বন্ধু বান্ধব ছিল ওরা নাকি ক্লাস করছে, আর ক্লাসে বিজ্ঞান স্যার নাকি একটা বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে মানব জাতি নাকি বানর থেকে এসেছে। এখন এই বিষয়টা কতটুকু সত্য বা ইসলামের দিক দিয়ে এটা কতটুকু মানে হয়, এটা আসলে আমরা আপনার কাছে জানতে চাই। আচ্ছা, তোমাদের স্যার যে বানরের থিওরিটা পড়িয়েছে সেটা অনেক আগে থেকেই ভুল প্রমাণিত হয়েছে। তোমরা হয়তো জানো না যে বিজ্ঞানে আরও একটি থিওরি আছে, সেটা হলো যে মানব জাতি এক যুগল থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতে বলেন, হে ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে মানব জাতি সৃষ্টি করতে চাই। এ থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আমরা তো মুসলিম, তাই না? জি জি, আমরা তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। অবশ্যই। মুসলিম হিসেবে আমাদের কোরআন মানাটা জরুরি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে কিভাবে যেতে পারি, কিভাবে আমাদের জান্নাতে যাওয়া সহজ, সেটা বোঝানোর জন্য, সেটা আমাদেরকে বলে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এই দুনিয়ার বুকে অবতীর্ণ করেছেন। এবং কোরআনের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি মানব জাতিকে নিজ হাতে সৃষ্টি করেছি এবং খলাকতু বিয়াদিল্লাহ। এই জন্য আমরা জানতে পারি যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই জন্য আমরা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের কোরআনকে মানা, কোরআনের মধ্যে কি আছে সেটা জানা এবং বোঝা। সেজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখন ইলমে দ্বীনটা শিক্ষা করা ফরজ, কতটুকু ফরজ? সে ফরজটা হলো যে আপনার যতটুকু ফরজ শিখলে বা ইলমে দ্বীন শিখলে আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারবেন। আজকে যদি আমাদের ইলমে দ্বীন জানা থাকতো, ইসলামের জ্ঞান আমাদের পরিপূর্ণ থাকতো, তাহলে আমরা কিন্তু এইসব বানরের থিওরি দ্বারা আমরা বিভ্রান্তি হতাম না, ঠিক না? এই জন্য আমাদের ইলমের গুরুত্ব এবং ইলমে দ্বীন শিক্ষা করতে হবে না। এই জন্য দেখছো, তোমাকে বললাম না যে হুজুর কাছে গেলে ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা ফয়সালা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভুল থেকে সংশোধন আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন হুজুর।